जोहार गे सोबेन कोके सारते मेनते इशुदिन होई जाना अलिंग मा भिडियो जे आड़ाई आबुन अलिंगा जे मोबाइल टा मेना कोआ इनाटा खाली घड़ी घड़ी हैंग होई उतना इना दियाते जे भिडियो आड़ाई आबुन इनकान का होया कना किन तबे जहाँ भी हो तिसिंग ओड़ो भिडियो बाई तना किन कल्पना कालिंग धड़ी तना लिंग या भिडियो टा आड़ा होयुआ ची का होयुआ हाँ ची माने अलिंग जहाँ VN एडिटर रे सेनो तना लिंग से शुद्ध खाली घड़ी घड़ी हैंग होई तना तो जहाँ भी हो ओड़ो सेटरा कनाई मो भिडियो लोते भिडियो ते अलिंग मेनेया बुन माड़ांग ते मेन केदाले जे मानमी हड़मो रे हिस्सा रे नुतुम एबारे मानमी हड़मो रे हिस्सा रे नुतुम अलिंग पोइलो चारटा सम्भवत भिडियो आड़ा केदा किन इना चारटा भितर रे अलिंग मेन केदाले तो तिसिंग मेनेया बुन जे इना रे विषय रे किछु माने प्रश्न आरकी जुदी बांगलाते मेन करे किंतु जतो हो इतना पे किंतु जुदी मुड़ाते मेनेया बुन किंतु जुदी मुड़ाते मेन करे जतो हो काकिन इतना किन तो जहाते एकदम सजेते इतु धड़ेबेन ओड़ो सजेते इना विषय ते आलोचना याबुन तो पोइलो जे ना प्रश्न मेना कोआ पोइलो जो का प्रश्नटा मेना जे मानमी हड़मो रे चिमनु को जांग मेना ताहले जाते एकदम आपनादेर आरो बुझते सुविधा हय এইগুলা যদি বাংলাতে বলি তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ফট করে উত্তর দিয়ে দেয় যখন কোথাও কুইজ কন্টেস্ট হয় এই আদিবাসী মুন্ডার উপরে তখন সেক্ষেত্রে যখন এরকম প্রশ্ন করা হয় আপনারা উত্তর দিতে পারছেন না তাহলে যে যাতে আপনারা আরও সহজভাবে উত্তর দিতে পারেন তো এখানে একটা প্রশ্ন দিয়েছি যে কি না মানমি হড়মরে চিমনু কো জাংমানা কর তাহলে আমি ভেঙে ভেঙে দেখাবো যেহেতু আমি এটা মানে মুন্ডারি ভাষা শেখার একটা ক্লাস করাচ্ছি তাহলে সেক্ষেত্রে একদম ভেঙে ভেঙে দেখাবো যাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হয় তাহলে এখানে কি রয়েছে মানমি মানে কি মানমি কথার অর্থ হচ্ছে মানুষ এখানে এখানে কি তাহলে মানুষ ঠিক আছে মানমি তারপরে কি রয়েছে না হড়ম রয়েছে হড়ম হড়মরে অর্থাৎ শরীর শরীর ঠিক আছে তারপর গিয়েছে চিমনু ক মানে কতগুলি কতগুলি তারপর কি আছে না জাং জাং কথা অর্থ হচ্ছে হাড় আর মেনা মানে আছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে তাহলে মানমি হড়মরে চিমনু কো জাং মেনা যার বাংলাটা অর্থ হচ্ছে মানুষের তাহলে আমি একটু সুবিধার্থে করে দিই মানুষের শরীরের শরীরে শরীরে ঠিক আছে কতগুলো হাড় আছে তাহলে এখানে মানমি মানে মানুষ হড়ম মানে শরীর চিমনু মানে কতগুলো জাং মানে এই যে হাড় জাং যেটা জাং করতে হবে তো হাড় আছে মানে বাংলাটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মাথায় চলে এসছে বা উত্তর দিয়ে দেবেন যে তাহলে মানমি হড় কতগুলো হাড় আছে না 206টা হাড় আছে তাই তো কিন্তু যখন ওটা আমি এই আদিবাসী মুন্ডাতে বলছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগরা হয়তো পারছে না ঠিক আছে তাহলে এখানে আমি অ্যান্সার দিতেই পারি 206 তাই তো এই 206কে 206টাকে মুন্ডারিতে কেমন লিখব এটা হচ্ছে 206 ঠিক আছে 206 এই 206কে তাহলে ইংরেজিতে আমি যে 206 কিন্তু যদি আমি মুন্ডারিতে কি বলবো তাহলে তো সেই আমি শিখেছি 1 2 3 4কে ওটা আদিবাসী মুন্ডাতে কি বলা হয় যারা নতুন এসছে আমার ডেসক্রিপশানে গিয়ে পুরনো ভিডিওগুলো দেখে নেবেন এই 206টাকে আমি আদিবাসী মুন্ডাতে কি বলবো তাহলে 1200 অর্থাৎ 200 তাহলে সেই এবারে কি আছে 6 তাই বা 6 1200 তাহলে 6কে কি বলবো তুরি 1200 তুরি জাং মেনা ঠিক আছে বুঝাতে পারছি আশা করছি তাই তো এই হচ্ছে প্রথমের একদম একদম ভেঙে ভেঙে দেখালাম যাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হয়। এরপরে আরও একটা কোশ্চেন
এরপর আরেকটা কোশ্চেন কি না আবু হড়মরে হড়মরে চিমনুক ডাডো মেনা। এরপরে যে কোশ্চেনটা, ঠিক আমরা তো হর্ম মানে আমরা তো জেনেইছি আগেই প্রশ্নটাতে বলেছি শরীর, তাহলে এখানে আবুয়া কথার অর্থ কি আমাদের, আবুয়া কথার অর্থ হচ্ছে আমাদের, তাহলে শরীরে, হর্ম কথার অর্থ তাহলে শরীরে, চিমনুক মানে দেখিয়েছি যে কতগুলি, কতগুলি। এখানে এই ডাডো কথার অর্থ কি, ডাডো, ডাডো কথার অর্থ হচ্ছে, মেনা কথার অর্থ হচ্ছে আমি আঙ্গুল মানে আছে বলেছি, মেনা কথার অর্থ আমি আছে বলেছি, তাহলে ডাডো কথার অর্থ কি না আঙ্গুল। তাহলে এখানে ডাডো কথার অর্থ আঙ্গুল। তাহলে এক্ষেত্রে প্রশ্নটা কিন্তু সহজেই, কিন্তু যখন আমি আদিবাসী মুন্ডাতে বলছি তখন কিন্তু মানে যিনারা একদম নতুন তারা তো একদম বলতেই পারছে না বা জানেই না, তাহলে সেক্ষেত্রে যখন আমি এই বাংলাতে বলে দিচ্ছি যে আমাদের শরীরে কতগুলো আঙ্গুল আছে, তখন আরও বুঝতে সুবিধা। তাহলে আমরা হিসাব করে দিচ্ছি হাত পা মিলে, তাহলে 20টা আঙ্গুল আছে, তাই তো। অ্যান্সার কত না হচ্ছে 20টা। তাহলে এটা মুন্ডাতে এই যে 20, তাই তো। এই যে 20টাকে মুন্ডারিতে কি বল, বার্লি, ঠিক আছে। বার্লি কথার অর্থ, এই বার্লি কথা হচ্ছে যেটা 20, তাই তো। তাহলে আমি আশা করছি বোঝাতে পারছি, তাই তো। তো এটা 2 নম্বরে। এবার 3 নম্বর যে কোশ্চেনটা দেব, 3 নম্বর, এই যে আবুয়া হড়মরে চিমনুকো ডাটা মেনা, যে ডাটা, তাহলে 3 নম্বর যেটা কি যে আবুয়া হড়মরে চিমনুকো ডাটা মেনা, এখানে যে ডাটা কথার আমরা তো সবগুলোই জেনেছি যে আবুয়া আমাদের হড়মানে সরে চিমনুকো ডাটা কথার অর্থ বেড়ে জানছি না, কিন্তু যখন বাংলায় আমি করে দেবো তাহলে সে ও এই জিনিসটা, তাই তো। তো এখানে তাহলে সেই আমার সেম লিখলাম, আমাদের শরীরে কতগুলো, এখানে ডাটা কথার অর্থ কি না দাঁত, এখন মনে হচ্ছে ও এই এত সহজটা, তাই তো। কিন্তু যখন আদিবাসী মুন্ডাতে বলা হচ্ছে তখন সেক্ষেত্রে একটু আমরা গোলমিল পাকিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে কতটা মানে সেক্ষেত্রে কতগুলো দাঁত আছে না, একটা প্রাপ্ত পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে তাহলে 32, তাই তো। এই 32কে মুন্ডারি ভাষাতে কেমন লাগবে, বাণীতে কেমন লাগবে, মুন্ডারি বাণীতে কেমন লাগবে, 3টা কেমন শিখেছি, এটা হচ্ছে 3, তারপর কিন্তু না 2, এই হচ্ছে 32, ঠিক আছে। এই 32কে মুন্ডারিতে কি বলবো না আপিলি, আপিলি বার, ঠিক আছে, আপিলি বার, আদিবাসী মুন্ডাতে বলছে না আপিলি বার। এই হচ্ছে 3 নম্বর কোশ্চেন, এটা যে 3 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এরপরে 4 নম্বরে যাব, মানে প্রশ্নগুলো যখন আমি বাংলায় করে দিচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু যখন আদিবাসী মুন্ডাতে বলছি তখন একটু সমস্যার আমরা সম্মুখীন হয়ে যাচ্ছি। কেন, আমরা ওটা সম্পর্কটা অবগত নয়, যার কারণে একটু আমরা তালগোল পাকিয়ে দিচ্ছি, তাই তো। তো এবারে 4 নম্বর কোশ্চেনে যাব।
मानमी हड़मो रे चिमनू को माने सार 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 मेना ताई तो যখন আমি আগেরটাই দেখিয়েছি যে মানবী কথার অর্থ মানুষ, তারপর কি হর্ম মানে শরীরে, কতগুলি চিমনুক মানে কতগুলি, এই যে সার সার যখনই আসছে তখনই আমরা বুঝতে পারছি না। মেনা কথার অর্থ তো আমি আছে বলে দিয়েছি, কিন্তু যখন এই সার সার বলছি তখন আর পারছি না, তাই তো। তাহলে সার সার কথার অর্থ হচ্ছে নখ, এই সার সার কথার হচ্ছে নখ। তখন যখন এই বাংলাটা করে দিলাম তখন আরও বুঝতে সুবিধাই, নখ কতগুলো মানুষের শরীরে কতগুলো নখ আছে, তাহলে হাত পা মিলে আমাদের সহজ বুঝতে সুবিধা, যেটা অ্যান্সার কি না বুঝছে 20টা, তাই তো। কিন্তু যখন আমি এই আদিবাসী মুন্ডাতে বলছি তখন কিন্তু আমরা পারছি না। এখানে এই যে 20টা নখ আছে, তাহলে এটাকে মুন্ডাটিতে কেমন লিখবো, 2 এইটা আর 0 এইটা 20। তাহলে আমি আগেই বলেছি এটাকে 20কে কি বলে না, বার্লি, বার্লি। বোঝা গেল? আশা করছি বোঝাতে পারছি। এরপরে যে 3 নম্বর, এরপরে 5 নম্বর, এই কোশ্চেনটা আপনাদের জন্য মানে দিয়ে রাখবো, একটা গুগলি টাইপের কোশ্চেন দিয়ে রাখবো, একটা গুগলি টাইপের কোশ্চেন দিয়ে রাখবো। কি জানেন, মানবী হড়মরে চিমনুক, এখানে কি না উব, এখানে দিলাম উব মেনা, ঠিক আছে। মানবী হড়মরে চিমনুক উব মেনা, এটা আমি কমেন্টে উত্তর আশা করব। এটা আর লিখলাম না, মানে অ্যান্সারটা দিলাম না, পরের ভিডিও যখন করব আপনারা কমেন্টে জানাবেন, আমি কমেন্টেই ওটা উত্তর দেব যে মানবী হড়মরে চিমনুক উব মেনা। এই কোশ্চেনটা আপনাদের জন্য থাকলো, কমেন্টে উত্তর দেবেন। তো মা তবে জোহার গে অড়মিশা সবান কোকে ইসুসু সারহা ইসুসু সাবিন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আলোপে রিডিংা। জোহার গে।